গামলু ভালোবাসে ছেলের থেকেও বেশি 15 প্রো ম্যাক্স আইফোন। ইয়েস, ইয়েস, তোমরা ঠিকই ধরেছ। কিন্তু আমার ভাই ছেলেকে যেমন ভালোবাসে তেমন বাইক রাইডারকেও ভালোবাসে, মানে রাইডিং করবে। তো যাই হোক, আমার ভাইয়ের বাইক নিয়ে আমি কথা বলবো বলেছিলাম, তাই আমি চলে এসেছি নকর সম্পূর্ণ কাজ সেরে তোমাদের কাছে আমার ভাইয়ের বাইকের প্রশংসা করতে। কারণ আমার ভাই বাইক কিনেছে, আমি তো খুশি হবই। মিষ্টি পাই চাই না পাই, আমি ভীষণ খুশি আমার ভাইয়ের বাইক এসেছে। একদম, আমি চড়ি চাই না চড়ি, আমি ভীষণ খুশি আমার ভাইয়ের বাইক এসেছে। এবং আমার ভাই হয়ে যাবে আগামী দিনের রাইডার। তো যাই হোক, আমার ভাইয়ের বউ রিলস করবে বলে আইফোন নিয়েছে, আমার ভাইও স্টান্ট করবে বলে বাইক নিয়েছে। ইস, দেখো ওই শকুনি ডাইনি পিচাসির তো চোখ পড়ে গেছে আমার ভাইয়ের গাড়ির দিকে, আমার ভাইয়ের বাইকের দিকে। তো চোখ আমি শুকনো লঙ্কা দিয়ে যাই হোক, আমি ভাইকে বলবো, ভাই কটা শুকনো লঙ্কা সর্ষে অবশ্যই বাইক উইথ ইউ, মানে তোমাকেও পুড়িয়ে সোয়াহা ওং সোয়াহা করে দিও। কারণ ওই ডাইনি পিচাসের চোখ গেছে যখন, আমার একটু ভয়ই লাগে। এবার বলি, গামলার ভাইয়ের বউ একদিন দেখবা জানলা দিয়ে পালাবে, গামলু দেখতেও পাবে না। গামলুর বৌদি পালাবে জানলা দিয়ে, গামলু দেখতে পাবে না। কেন বলো তো? এইভাবে মেয়েটাকে তেল পড়া জল পড়া খাওয়াচ্ছে, আমার মেয়েটা মনে হচ্ছে পাগল হয়ে গেছে। হ্যাঁ, তোমরা কালকের ভিডিওতে দেখবা, কাল না কবেকার ভিডিওয় দুটো টিকলি পরে বসে আছে। কে ভাই? কে? মাথার মধ্যে দুখানা টিকলি পরে? পরে না, সুস্থ স্বাভাবিক মেয়েরা পরে না। মেয়েটার যে কচি বয়সে খুব বিয়ে হয়েছে তাও না, মেয়েটা হোদল কুতকুতকে যখন বিয়ে করেছে, তার মানে ভাবো মেয়েটা সজ্ঞানে বিয়ে করেছে। এই যে সজ্ঞানে হোদল কুতকুতকে বিয়ে করে এনেছে, বিয়ে করে এসেছে, এসে কি হয়ে আছে এদের বাড়ির দাসী। এদের বাড়ি এই ননদিনীর সেবা করতে করতে বৌদিটার রোগা ছিল, এখন যেন পাটকাঠি হয়ে গেছে, শুকিয়ে গেছে, সুতিকা মতন হয়ে গেছে। তা আমার মনে হয় এই ভাইয়ের বউটাকে নিশ্চয়ই এমন কিছু খাওয়াচ্ছে যাতে ভাইয়ের বউ মানে আত পাগল হয়ে এবার জানলা দিয়ে পালিয়ে যাবে, কিচ্ছু টের পাবে না গামলা। তা বলি, হ্যাঁ রে গামলা, সবটা কি তুই খাস? তোর ভাইয়ের বউকে কিচ্ছু দিস না? দিস না? দিবি, কিছু খেতে দিস। হ্যাঁ, রাক্ষসের মতো নিজের ডালিয়া মালিয়া গুদুর গুদুর মিষ্টি মহামায়া এটা ওটা সেটা খেতেই থাকে, আর ভাইয়ের বউটাকে দিয়ে সম্পূর্ণ কাজ করায়। মানে ওই যে বসে বসে থালায় ডালিয়াটা খেয়ে নিল, দিয়ে বোধহয় উঠে যায়, এবার মাজা ঘষা ধোয়া সমস্ত ওই বাচ্চা রোগা বউটাকে দিয়ে করায়। তো যেটা বলি, দেখো, তোমাদেরকে বলছি, আমার ভাইয়ের বাইক নিয়েছে, আমি ভীষণ খুশি। এবং ওটা ওর স্বপ্ন ছিল যেটা পূরণ করেছে। এই স্বপ্ন পূরণ হতে সাহায্য কিন্তু শুধু তোমরা করেছো। তা আমি তো বলবো, আমার ভাইয়ের এই বাইকের জন্যে সম্পূর্ণ ক্রেডিট অনলি ফর এই তোমাদের, তোমাদের আশীর্বাদ, তোমাদের এই ওর প্রতি বিশ্বাস, আর ওর মানে ওকে এই মানে অটুট, যেটাকে বলা হয় অন্ধের মতো ওর প্রতি ভালোবাসা, বিশ্বাস, সেটা যদি না থাকতো আজকে কিন্তু আমার ভাইয়ের স্বপ্ন পূরণ হতো না। কালকে আমার ভাই অনেক পরিশ্রম করেছে, দেখলাম আমি, যেটা ওর সঙ্গে আমার কথাও হয়েছে অল্প বিস্তর, তারপরেও অল্প কথা হয়েছে। যেটা আমি দেখলাম যে না, ছেলেটা সত্যি পরিশ্রমী, আর ছেলেটার ভিতরে কোনো রকম এতটুকুও হিংসা, এতটুকুও ওর ভেতরে কালো বা ওর কথার ভেতরে বলে না যেটাকে প্যাঁচ, না, একদম একটা স্বচ্ছ পরিষ্কার এবং খুব সুন্দর মনের ছেলে। আজকে এই সন্দীপ হতে সাহায্য করেছো শুধু তোমরা। আমি অনেক পুরুষকে দেখেছি শেষ হয়ে যেতে, হারিয়ে যেতে, কিন্তু এই বউ প্রেমিক, এই প্রেমিকের হাত ধরে যাওয়ার পরও সন্দীপ কিন্তু ভেঙে পড়েনি। এই জন্যে তোমরা ওকে ভাঙতে দাওনি। এই সন্দীপ যখন তোমরা ভাঙতে দাওনি, সেই সন্দীপ এখন শক্ত হয়ে কীভাবে সামনের দিকে ওর স্বপ্ন পূরণ করছে আর এগিয়ে যাচ্ছে। চলো আমরা চোখ মেলে দেখি আর ওকে আশীর্বাদ করি, ও যেন এইভাবেই এগোতে থাকে। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন প্রায় নাইট করার টাইম হয়ে গেছে, অনেক রাতে ভিডিওটা করতে বসছি, সময় পাচ্ছিলাম না গো। কারণ একটা ভিডিও পাবলিক করেছি, একটু আজকে মাম্পির সাথে অনেকক্ষণ বসে গল্পও করেছি, থাকবো না, ও একা একা থাকবে, তাই যতটুকু পারছি ওর সাথে একটু মজা করছি, ওকে একটু ভিডিও করে দিচ্ছি। কারণ দেখো, আমি যেটা জানবো বা আমি যেটা শিখেছি সেটা ওর ভিতরে দিতে গেলে ওর সঙ্গে সেই বিষয়ে আলোচনা করতে হয়, ওকে সেই বিষয়গুলোকে বারবার বোঝাতে হয়। তো সেই রকমই ওর সঙ্গে একটু এই ভিডিও সংক্রান্ত সময় কাটাই, মজা করি, কী করলে আরও সুন্দর হবে সেই সবগুলো। আর ও বেশিরভাগ সময় ও ভিডিও বিষয়গুলো আমার চোখের সামনেই করতে চায়, মানে এটা হচ্ছে কনফিডেন্স আর একটু বাড়ে ওর, সেই কারণে।
যাই হোক, আজকে মাম্পি ডেলি জার্নিটা তোমরা দেখবে। মাম্পিস ডেলি জার্নি, আর ডটটা পড়েনি, CM মানে .com। চ্যানেলটা তোমরা ভিজিট করো এবং ওর ভিডিওগুলো দেখো, দেখলে তোমাদের ভালো লাগবে। মানে মাম্পি সম্বন্ধে বা আমি রেগুলার লাইফ বাড়িতে কেমন কাটাই সেটাও তোমরা কিছুটা দেখে অনুমান করতে পারবে। সব থেকে এবার বলি আমার ভাইয়ের আই এম এ রাইডার, না 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 না। যাই হোক, এই যে উম, জীবনকে এগিয়ে নিয়ে যাওয়া, অ্যাকচুয়ালি বেশিরভাগ বাড়ির সংসারে হয় কি, বউ যদি এরকম প্রেম করে বেরিয়ে যায়, মানে প্রেমিক, এই প্রেমিক, তোমাকে ছাড়া আমি ভালোবাসা থাকতে পারবো না, তোমাকে ছাড়া আমার জীবন কাটবে না, তুমি আমার ইহকাল, তুমি আমার পরকাল, তুমি আমার সর্বকাল। তো এইরকম প্রেমিক নিয়ে যে সমস্ত বউ তার সংসার, সাজানো সংসার বা ছোট বাচ্চা ফেলে যারা প্রেমিকের টানে প্রেমিকের হাত ধরে বাইরে বেরিয়ে যায়, বেশিরভাগ সংসারকে আমরা দেখেছি ভেসে যেতে, বেশিরভাগ। আর না হলে ওই সমস্তকেই আবার মেনে নিয়ে পুনরায় সংসার করতে। এটা কিন্তু আমরা বেশি শতাংশ, প্রায় 90%-এরও বেশি শতাংশ মানুষকে এটা দেখেছি। আর যাদের সংসারটা মানে দেখা গেল আর মিল হচ্ছেই না, ভেঙে গেল, তখন হয় একজনা মানে সংসারটা ঠিক বেসামাল হয়ে যায়, সংসারটা না সামলাতে পেরে তার ছন্নছাড়া যেটাকে বলা যেতে পারে, ছন্নছাড়া হয়ে যায়। তো সে জায়গায় আমার ভাইয়ের ক্ষেত্রে কিন্তু হয়নি। কেন হয়নি? দেখো, ও হচ্ছে কি সবসময় বড়দের কথা শোনে, বাধ্য ছেলে। তোমরা এখনই বাবা কিছু মানুষ লিখবে, বেশিরভাগ না, কম সংখ্যক, খুব কম সংখ্যক মানুষ লিখবে যে তোমার যে হ্যাঁ, তোমার ভাই ভীষণ বাধ্য, তোমার ভাই খুব ভালো, সত্যি ভালো, বাস্তব ভালো। যাই হোক, আমার ভাই কালকে ভাইয়ের স্বপ্ন পূরণ হয়েছে। শুধু কালকে দিনটা একটু ভেবে দেখো, ভাইয়ের শুধু স্বপ্ন পূরণ না, কালকের দিনটা ওর দিদির মান সম্মান বাঁচিয়েছে, ওর নিজের স্বপ্ন পূরণ করেছে। যে মানে ওই যে ওটাকে কী বলে, ফলস সিলিংয়ের মিস্ত্রি আসছিল না, সেটাও কালকে এসে ফলস সিলিংয়ের কাজটা প্রায় বেশিরভাগটা কমপ্লিট করে রেখে গেছে। মানে ওই যেটা করতে হয়, মানে ওদের একটা ফলস নিচে তো একটা ওই লেয়ার থাকে, আরেকটা এক্সট্রা সিলিং, সেটা প্রায় ওই মাচাটা করে দিয়ে গেছে। মানে আমি এরমভাবে বললাম, ছাদ যেটাকে বলে ওই ছাঁচটা বা মাচাটা যাই হোক করে দিয়ে গেছে। রডগুলো বেঁধে দিয়ে গেছে। তো সেরকমই কালকে মানে কালকে কিন্তু সন্দীপের সবথেকে ব্যস্ততম দিন আমরা দেখলাম, রেস্ট পায়নি বেচারি। কারণ সকালবেলায় এইটা নিয়ে একটা ভিডিও করা, শোনো, যতই ও বসে বলুক, দাঁড়িয়ে বলুক বা বলুক, এইগুলো বলতে গেলেও একটা ব্রেনে চিন্তা করতে লাগে, সেই ভিডিওটাকে তোমাদের ক্যামেরা বন্দি করতে লাগে, সেই ভিডিওটাকে এডিট করতে লাগে, করার পর আপলোড করতে লাগে, তারপর ইউটিউব স্টুডিওতে আপলোড হয়, তারপর সেটা টাইটেল থাম্বনেল দিয়ে তোমাদের কাছে পাবলিক হতে যেকোনো ভিডিও প্রায় ২-৩ ঘন্টার ব্যাপার। তার ভেতরে দেখো ওর একটা ডেইলি ব্লগ চলে, সেটাও শ্যুট করছিল। আবার এই যে মিস্ত্রিদের সাথে কথোপকথন, সেগুলো। আর সবথেকে বড় ব্যাপার, সন্দীপ কিন্তু অনেকটা ওর বাবার ওপর নির্ভরশীল, মানে আমার কাকুর ওপরে। দেখো, আমাদের মা, মেয়ে, আমাদের ফ্যামিলি, মানে আমাদের সন্দীপের ওই পরিবারের সাথেও আমার যেরকম সম্পর্ক, আমার পরিবারের সাথে তো তোমরা দেখতেই পাচ্ছ। আমরাও কিন্তু ওই মা মেয়েও মিলে কিন্তু এরকম মজা করি। ফোনে অনেকক্ষণ গল্প করি, মজা করি, বদমাইশি করি। তো যাই হোক, আমি জানতাম কালকে ওই বাড়ির মেনু কী, কী ছিল, এবং আমি বলছিলাম যে, তোমাদের এই ঢেলা মাছ, এই পটল শাইটিং, এগুলো আমার শুনে, শুনে খুব খেতে ইচ্ছা করে। আমাকে শুধু বলে, "তুমি আসো, কবে আসবা বলো না, একটু করে খাবো।" আমি বলি, "হ্যাঁ, বেগুন দিয়ে পটল শাইটিংয়ের ঝোল দেখলাম, বেগুন দিয়ে ভোলা মাছ, এগুলো আমার খুব খেতে ইচ্ছা করে।" তখন বলে, "আসো, আমি তোমায় করে খাওয়াবো।" আজকে যেমন চাউমিনটা যখন ঢালছিল দুপুরবেলা গল্প করতে, করতে, আমি বললাম, "বাবা, তোমার তো চাউমিনটা রেস্টুরেন্টের মতো হচ্ছে, আমার তো জিভ থেকে জল পড়ছিল।" এখন বলছে, "তাহলে আসো, কখন খাওয়া? তোমার কিন্তু ভাইয়ের ছেলে খুব ভালো খেয়েছে, আর বলেছে হেভি হয়েছে।" তো এরকম মজা আমরা কম বেশি করেই থাকি। তো যেটা বলতে গেলাম, যাই হোক, কালকে ওর দিদির মানে মান-সম্মান রক্ষা করেছে, স্বপ্ন পূরণ করেছে। বাড়ির কিছু পেন্ডিং কাজ, যেমন ফলস সিলিং এর মিস্ত্রি আসছিল না, কালকে সেও এসে তার টেক্সচারও তৈরি করে দিয়ে গেছে। মোদ্দা কথা এটা। তো যাই হোক, কালকে সন্দীপের দিনটা দারুণ ছিল। এক কথায় অনবদ্য। আমারও খুব ভালো লেগেছে। হ্যাঁ, সন্দীপ গাড়ি কিনতে যাওয়ার সময় কিন্তু ফোন করেছিল আমায়, এবং কৃষ্ণনগরে যেহেতু বলছিল যে, চাইছিল যে যাতে আমিও শোরুমে যাই, বা আমারও ইচ্ছা ছিল যে ও যখন বাইকটা নেবে আমি শোরুমে যাব। কিন্তু দেখো, কপাল গুনে গোপাল কথায় আছে। সেই সময় আমি ট্রেনে, আমাকে অনেকবার ফোন করেছে। তখন আমি দেখছি, দেখো, ট্রেন থেকে আসবো, বেশ দেরি হয়ে যাবে। কখন আমি ওখানে যাব, আর সেই সকালবেলা বেরিয়েছি। হসপিটাল, তারপরে হসপিটালের রিপোর্ট ধরো উপরে নিচে, মানে এক জায়গায় আছে, সেখানে রিপোর্ট কালেক্ট করতে হয়। আবার কিছু রিপোর্ট ও যেখানে যেই ওয়ার্ডে ভর্তি ছিল সেখানেও থেকে গেছিলো। সেখানে গিয়ে নিয়ে এসে ট্রেনে যাদবপুর থেকে যা ভিড়, সেখান থেকে শিয়ালদা এসে ১টা ১৫ ট্রেনে শিয়ালদা থেকে আবার কৃষ্ণনগরে আমি মোটামুটি এলিয়ে বেলিয়ে পড়েছি। তারপরে আমার ব্যাগ হাতে, মানে কাঁধে একটা ব্যাগ, হাতে একটা ব্যাগ, রিপোর্ট-টিপোর্ট, তারপরে কিছু জিনিসপত্র, এগুলো নিয়ে। মানে আমি কিন্তু একটা পার্টসও আমাকে হাতে বইতে বললে আমার একটু কষ্ট হয়। তবুও আমি ওগুলো নিয়েছি। তার মধ্যে বেশ
সন্দীপ ফোন করেছে এবং আমাদের মানে ফোয়ারার মোড়ে মানে কৃষ্ণনগর ফোয়ারার মোড়ে ক্রসও হয়েছে, যেখানটায় ও রানিংয়ে ছিল, আমি ডাকিনি পেছন থেকে, পরে ফোনে কথা হয়েছে। কারণ ডাকিনি, বাইক যখন চালায় না তখন পেছন থেকে ডাকতে নেই, মানে ওর আর আমার গাড়িটা এরকম ক্রস হয়েছে, আমি টোটোয় আর ওর বাইকে এরকম যাচ্ছে। তা ফট করে যখন ক্রস হয়েছে আমি ডাকিনি। আমি হয়তো ডাকলেই ও হয়তো গাড়িটা ব্রেক কষবে, সামনে পেছনে মানে লোক আছে, বাবা বলে কয়ে মানে এইসব জিনিস কখনো বলে কয়ে হয় না। আর সেকেন্ডের মধ্যে হয়, তাই আমি পেছন থেকে ডাকিনি। তারপরে ফোনে বললাম, যাই হোক আমার ভাইয়ের স্বপ্ন পূরণ হয়েছে, এতে আমি ভীষণ খুশি। একদম বয়স থাকে, যেকোনো জিনিসের বয়স থাকে, সেই বয়সেই সেটা ভালো লাগে, আর সেই বয়সে সেই ইচ্ছাটা হয়। আরেকটা জিনিস দেখো, আমাদের কাকু কতটা উদাসীন বা কাকুকে কতটা এরা নিজেদের মতো মানিয়ে নেয়, ভাবতে পারবে না। উনি কখন কোনটা খেতে ভালোবাসে, কখন কোনটা করতে ভালোবাসে বা কখন কোন জিনিসটার প্রতি উনার মন থাকে উনি নিজেও জানে না। উনি ভীষণ খামখেয়ালি একজন মানুষ, আর ওরকম খামখেয়ালির মতনই চলে। খামখেয়ালির মতনই চলে। কারণ উনার যেরকম মনে আসে উনি সেরকমই তোমাদের সামনে কিন্তু প্রেজেন্ট হয়। উনি কখনোই উনার চিন্তা করে আর্টিফিশিয়াল মানে ভাবনা চিন্তা করে কারো সামনে আসে না। উনি যেমন উনি তেমন। আর উনি যেমন উনাকে তেমনই রাখতে হবে। তুমি ইচ্ছা করে উনাকে শেখাতেও পারবে না যে এটা এরকম চললে হয় না, এটা এরকম চলতে হয়। একবার ভেবে দেখো তো, এইরকম মানুষের সঙ্গে আমাদের আমার কাকিমণি মানে আমার শিলাদেবী কিরকমভাবে সংসার করেছে? করেছে না? তার ইচ্ছাগুলো মেরেছে, তার শখ, শৌখিনতা, মনের ভাব সব কিন্তু মনেই বিসর্জন দিয়েছে। তিনি দিয়েছে বলে কি আমাদের গামলুকে দিতে হবে নাকি? নো, নো, নো। আমাদের গামলু কিন্তু উম যা করছে ওর মনের বাসনা ও পূরণ করছে। ওর প্রেম করার ইচ্ছা ছিল, প্রেম করেছে। ওর যদি মনে হয় ও বছর, বছর বিয়ে করবে, সেটাও করতে পারে। ওর যদি মনে হয় ও ১০০ টা শাদি করবে, ১০০ টা প্রেম করবে, সেটাও করতে পারে। এটা আমি বলছি না, এটা আমার এক ভিউয়ার্স আমার কমেন্ট বক্সে এর আগে যে ভিডিওটা গেছে, যেখানে আমার গামলু মানে ফোন কিনেছে, সেই বিষয় নিয়ে যে ভিডিওটা করেছি, সেখানে কমেন্টটা আছে দেখো। দারুণ কমেন্ট যে লিখেছো, আমার খুব ভালো লেগেছে। সত্যি, এখন তো সবে শুরু হলো ওর ইচ্ছা পূরণ হওয়ার। বই, খাতা, পেন এগুলো ইচ্ছা নেই। ছেলেকে দেখো, যার বই, খাতা, পেনের প্রতি টান নেই, তার কি মন চাইবে তার বাচ্চাকে বসিয়ে, বসিয়ে অ, আ, ক, খ শেখায়? না, এগুলো মন চাইবে না। সে রিলস করবে, সে নাচবে, সে হচ্ছে ইয়ে খাবে, ওই যে কি যেন? কি গুলে, গুলে খায়? দাঁড়াও, মনে করি একটুখানি। অ্যাপেলের কি জুস নাকি? আ ওটা হচ্ছে হার্বাল প্রোডাক্ট খাবে। ব্যায়াম করে 1, 2, 1, 2, 2, 1, 1, 2, 1, 2, 2, 1, 1, 2 বাঁচিয়েছি আমি আমার ফোনকে। 1, 2, 1 আমি কিন্তু এটা কাট করব না দেখো। এই কাটিং আমি দেব না। 1, 2, 1, 2, 2, 1 বুম্বা, 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 জুম্বা, টুম্বা, হুম্বা, বুম, বুম, বুম্বা, বুম, বুম, বুম্বা। এইসব ব্যায়াম-চ্যায়াম করে নিজেকে ফিট রাখবে। তার কি মন আছে? তার বাচ্চার ড্রইং বই লাগবে, তার বাচ্চার পড়াশোনার বই লাগবে। বাবা! আমার গামলু বিশাল কেঁদেছিল। যেদিন আমার গামলু জন্মদিনের দিন তার ছেলেকে উপহার হিসেবে সেই লক্ষ টাকা তুলে ছেলের নামে ফিক্সড করতে গিয়ে দেখে অ্যাকাউন্টে টাকা নাই। টাকার দেখা নাই রে, টাকার দেখা নাই। টাকার দেখা নাই রে, টাকার দেখা নাই। তো যাই হোক তখন আমার গামলু খুব কেঁদেছিল। ভীষণ, ভীষণ কেঁদেছিল। তো বলি, "হ্যাঁ রে গামলু, তোর কাছে তো এখন অনেক টাকা। তা আমাদের কিতানোর জন্যে কিতুকি পিত করে দিত? বল তো? কিতুকি কি পিত করে দিত? তুই তো মা, তোরও তো কিছু কর্তব্য থাকে। তার জন্যে কি তুই কিছু পিত করে দিত?" হুম, না, সেগুলো করেনি। করার দরকার নেই। আমি বলছি না বাবা তোকে পিত্ত করতে, তোকে পিত্ত করতে হবে না। তুই বরং তোর ভাইয়ের বউ, দাদার বউ আছে, বৌদির জন্য কিন্তু পিত্ত করে দিত। তোর দাদা যেদিনকে তোর দাদাকে যেদিনকে তিত করে তোর বৌদি তার প্রেমিকের টানে চলে যাবে, সেই দিন যেন তার কাজে লাগে। কিছু টাকা ওই রোগা শুকনো বৌদিটাকে দিয়ে খাটাস, দেখাস, ওর জন্য ফিক্সড করে দে। আহারে রুগ্ন মেয়েটা টিকলি পরে বসে আছে ৩-৪ টে। আহা! আধ পাগল নাকি? পাগলির ছিটছিট আছে মাথায়? আছে, হবেই। যাই হোক, নাকি তোরা এই জাদু-টোনা, ওঝা-মোজা করে ওই মেয়েটাকে, সুস্থ মেয়েটাকে আধ পাগল করে দিচ্ছিস? কি জানি বাবা, অসম্ভব বলে কিছু নেই। শোনো, জাদু-টোনা এরা করতে পারে। কারণ দেখো, এই মেয়েটা বিয়ের সময় একরকম ছিল। ছবিতে দেখেছো। এখন দেখো ২টো-৩টে টিকলি পরে বসে থাকে। তার মানে মেয়েটার মনে হয় মাথায় ছিটছিট হয়ে গেছে। হবে না? মেয়েটাকে দিয়ে বাসন মাজায়, মেয়েটাকে দিয়ে ঘর মোছায়, মেয়েটাকে দিয়ে খেতে দেয়ায়, মেয়েটাকে দিয়ে সেই এঁটোগুলো তোলায়। সব কিন্তু ওই রুগ্ন শুকনো একদম আ পাকাটির মতন ওই বৌদিটাকে দিয়ে করায়। আহারে! তার মধ্যে মনে হয় ঠাকুরবাড়ি থেকে চাল-পোড়া এনে খাইয়ে এটাকে বোধহয় আধপাগলই করে দিয়েছে। মনে হয় আমার। কারণ আমি ওই টিকলি পরা দেখেই ধরেছি যে কেউ একটা ইয়েতে ২টো ৩টে টিকলি পরে বসে থাকে আর হাত পাগুলো দিনকে দিন সরু হয়ে যাচ্ছে দেখেছো?
আমার মনে হয় ওই ওই পোড়া টোড়া মানে ওই যে চাল পোড়া জল পোড়া বলে না, এইসব জাদু টোনা মাদুলি ঠাদুলি দিয়ে মনে হয় মেয়েটাকে শুকনো করে ফেলছে, যাতে মেয়েটা পাগল হয়ে গিয়ে ওর ব্যাটাকে ছেড়ে যেন অন্য ব্যাটার দিকে না তাকায়, যাতে দেখতে সুন্দর না থাকে। আহারে মায়া লাগছে গো। যাই হয়েছে হয়েছে। যাই হোক, তুই কিতানুদ্দনি দে আর তাই না দে, তুই তোর বৌদির দনে কিন্তু লাকিত বোন, মানে তুই তো আমার তত্তুলু, তাও বলে দিলাম। কিন্তু তো তুই তোর বৌদির জন্য লাকিত। হ্যাঁ, নাহলে তো তোর বউকির দিকে তো দেখে ইনকাম করতিস, কিন্তু মুখ দেখাতিস না, ওর দেখাতিস, পিঠ দেখাতিস, চুল দেখাতিস, হাত দেখাতিস, এদিকে দেখাতিস, এদিকে দেখাতিস, এদিকে দেখাতিস, দেখি দেখি তো নোজগার করতিস, তার ভেতর থেকে কিন্তু তা দিত, দিত কিন্তু তা দিত। যাই হোক, তার মধ্যে কিছুটা যদি পারিস দিস বৌদির নামে। যাই হোক, তোর পুণ্যি হবে। এবার যেটা আমার ভাইয়ের, আই এম এ রাইডার, এই আমার ভাইয়ের বউ রিলস করবে, সুন্দর সুন্দর ভিডিও প্রেজেন্ট করবে বলে ফোন কিনেছে। আমার ভাইও পিছু পায়নি। আমার ভাইও বলেছে রাইডার হবে, রাইডার। আমার ভাই রাইডিং শিখবে এবং স্টান্ট করবে। আমি কিন্তু গাড়িটা দেখে এই কথাটাই বলেছিলাম, তুমি যে গাড়িটা চুজ করেছো এটা স্টান্ট করার গাড়ি। তবে বুলেট নেওয়ার কথা আমিও সাজেস্ট করেছিলাম। বুলেট গাড়ি আমারও খুব ভালো লাগে। তবে একটা জিনিস, বুলেটের প্রতি ওর কোনো ইন্টারেস্ট নেই আমি দেখেছি। তা আমাকে জিজ্ঞেস করছিল যখন কথা হচ্ছে, তাহলে কি গাড়ি নিলে বুলেট নাও। তখন ওর এই গাড়িটার অনেক দিনের শখ তখন বলছিল। তা অবশ্যই আমি এখন জামদানি পরবো না পিওর সিল্ক পরবো না গাদোয়াল পরবো, সেটা আমার শখ। আমি একটা মহিলা, আমি লাল কালার পছন্দ করি না হলুদ পরি না লাইট কালার পরি না ব্ল্যাক পরবো, সেটাও আমি একটা মহিলা, আমার পছন্দ। ঠিক তেমন বাইক, এগুলো হচ্ছে ছেলেরা, এক একটা ছেলের এক একটা প্যাশন, এক একটা ছেলের এক এক রকম ইচ্ছা। তা ওর ইচ্ছা ওই রকম বাইক। তখন আমি বলছি এই বাইক তো আমাকে যখন ছবি দিয়েছে, তখন আমি বলছি কি এই বাইকের তো স্টান্ট করার। তখন বললো আমি স্টান্টও করবো। সাবাস! আমার ভাই স্টান্ট করবে আর আমি ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে থাকবো। ধরো আমার ভাইয়ের উড়ে যাওয়াটা আমার ভাইয়ের ক্যামেরায় দেখলো। আর চাকা জাম করে বসলো, সেটা আমার ভিডিওতে দেখলো। সেই এক গাড়ি আমার ভাই স্টান্ট করবে, তার ভিডিও ক্লিপ এক অংশ আমার ভাইয়ের ফোনে ভিডিও, পেছনের অংশ হয়তো আমার ভিডিওতে। এরকম থাকবে দারুণ অসাধারণ ভিডিও আমরা তোমাদের কাছে প্রেজেন্ট করতে চলেছি আমার ভাইয়ের এই গাড়ি নিয়ে। গাড়ির কালারটা কিন্তু অসাধারণ হয়েছে, একদম হাইলাইট, মানে দারুণ হয়েছে। যাক, নতুন গাড়িতে চড়ে দেখো, ছেলে মানুষ তো ছেলে মানুষই বলছে নতুন গাড়ি চড়ে উফ ঠান্ডা আর লাগছে না, মানে ঠান্ডা আরও বেশি লাগছে না, লাগছে না এরকম, মানে কি যে খুশি। ওই গাড়িটা নিয়ে অনেক জায়গায় জায়গায় ঘুরলো এবং কর্তব্য, দেখো ওই ব্যাপারে কিন্তু অনর। বাড়ি ঢুকে মিস্ত্রিদের পেমেন্ট করা, আবার বিকেলবেলায় যেহেতু রঙের কাজও চলছে, দরজা টরজা এসে গেছে, তার রঙের কাজও চলছে, তার মধ্যে সুন্দরভাবে রং ঠং এগুলো কমপ্লিট হবে। এগুলো কমপ্লিট করার পর এইদিকেও দেখছে, খেয়াল রাখছে। আবার গাড়িটা নিত একটু হয়তো দেরি করে নিত, কিন্তু এটা একটা অফার বা অপরচুনিটি দুটোই বলতে পারো, ওর কাছে হঠাৎ করেই চলে এসেছে, সেই কারণে আর দেরি করলো না, নিয়ে নিল। আরেকটা কথা আছে, এই যোগে জাগে জিনিস যদি না নেওয়া হয় না, যে কোনো জিনিস পোস্টপন করলে যে থাকে এখন নেবো না কদিন পর নেবো, সেই জিনিসটা আর হয় না। আর তাছাড়াও ওই যে বললাম এখন ব্যাচেলার লাইফ লিড করছে সন্দীপের, আর কোনো না আগের চিন্তা না পরের চিন্তা। তবে খুব কম ছেলে এরকম ওভারকাম করতে পারে, খুব কম ছেলে ওভারকাম করেছে একমাত্র তোমাদের জন্যে। হুম, এইটার পুরো ক্রেডিট তোমাদের। তোমরা ওকে এতটা ভালোবাসা দিয়েছো। সন্দীপ এটা কতটা ফিল করেছে আমি জানি না। কিন্তু সন্দীপের এই আজকের ডেটে এই ওভারকাম করে, এই যে ও গাড়ি নিয়ে বলো বা ও বাড়িটা ফিনিশিং করছে বা মা-বাবাকে নিয়ে সুন্দর, প্রতিদিন খাসির মাংস খাচ্ছে না, প্রতিদিন ইলিশ খাচ্ছে না, প্রতিদিন হয়তো হাই-ফাই কিছু খাচ্ছে না। কিন্তু সাধারণ মতে সাদামাটা জীবন হিসেবে খুব সুন্দর সচ্ছলতার সাথে ও দিনটা ব্যয় করছে এবং অবশ্যই ছেলেকে সুন্দরভাবে সুন্দর ভবিষ্যৎ দিয়ে শুধু নিজের চিন্তা করছে না। সন্দীপ শুধু নিজের চিন্তা না, এই যে বাইক আসার পরেও ঠিক ছেলের কোন, কোন বইগুলো লাগবে, ছেলে কী, কী খেতে ভালোবাসে। এইদিকে ভাইয়ের বউ মহামায়া। তখনও দেখেছিলাম ঘুমাচ্ছে, এখনও দেখছো ঘুমাচ্ছে। মাঝখানে যখন আমার ক্যামেরা অফ থাকে ততক্ষণ লন্ডভন্ড করে। মানে আমি না থাকলে তোমরা মাম্পির কাছে ওকে সবসময় পাবে, আর আমি থাকলে আর কারোর কাছেও যাবে না। আমার এই স্ট্যান্ড একটা খুব তাড়াতাড়ি কিনতে হবে, যেন যাওয়ার আগে দেখি সম্ভব হবে না এখন। এটাও আমার একটা জীবন। তখনকার ভিডিও ঘুমাচ্ছে, এখনকার ভিডিও ঘুমাচ্ছে, কিন্তু মাঝে খাওয়া দাওয়া করেছে, ওপরে দুষ্টুমি করেছে, অনেক কিছু করেছে। ও দেখেছে তো মাম্পির একটা ছোটো ভিডিও দিয়েছে, সেখানে খেলছে। আর মাম্পি কিন্তু তোমাদের কারেন্ট ভিডিও দিয়ে দেয়। আর যেটা বলতে চাইছিলাম, যাই যাই হোক, সন্দীপের ইচ্ছা পূরণে, সন্দীপের রোজগারের মধ্যে কিন্তু সন্দীপ নিজের
একদম প্রপার নিজের সন্তান, মা, বাবা একদম এদেরকে নিয়ে এদের একটা সুন্দর ভবিষ্যৎ যেটা আজকে সম্পূর্ণ করতে পারছে বা ইচ্ছাগুলো পূরণ করতে পারছে বা এই যে সচ্ছলতার সাথে সুন্দর একটা সংসার জীবন ব্যয় করছে, সেটা সম্পূর্ণটা তোমাদের ক্রেডিট। তোমরা এইভাবে উৎসাহ না দিলে বা তোমরা ওর পাশে না থাকলে আজকে তোমরা ও যেভাবে একটা মহিলা হয়ে যেভাবে সকলের সামনে ছোট করার চেষ্টা করেছে, সেই জায়গাটায় তোমরা এসে না দাঁড়ালে হয়তো সন্দীপ ভেসে যেত। হুম, একদমই 200% ভেসে যেত, যেটা তোমরা ভাসতে দাওনি। ভালো লেগেছে। এই যে আমাদের মনুষ্যত্ব, মন, আসল বিবেক সত্যি হারায়নি। যদি হারাতো না আজকে পৃথিবীটা সত্যি ধ্বংস হয়ে যেত। কেন বলছি বলো তো? তোমাদেরকে আরও কত কথা বলবো। আজকে সন্দীপের ঘরে আমি কিন্তু যেদিন গেছি সেদিন আমি জানিই না সন্দীপের বাড়ি যাওয়ার পর আমার ভবিষ্যৎ পাল্টাতে পাল্টাবে বা আমার ভবিষ্যৎ পাল্টানোর একটা মোড় আসছে। বিশ্বাস করো আমি জানি না। ভগবান অবশ্যই কোনো কিছু জানিয়ে করে না। তো সন্দীপের বাড়িতে গিয়ে সত্যিই আমার কায়া পাল্টেছে, আমার ভবিষ্যৎ পাল্টেছে, আমার আজকের যে সীমাকে তোমরা দেখছো সেই আগের সীমা থেকে এই সীমাও পাল্টেছে। এখন বহু মানুষ আমাকে ভালোবাসে। বহু মানুষ আমার সেই পুরনো সীমার রূপটাকে ভুলে গিয়ে এই সীমাকে আদর করে, ভালোবাসা দেয়, আশীর্বাদ করে। এগুলো আমার মনে হয় পৃথিবীতে প্রচুর ভালো মানুষ আছে বলেই এটা সম্ভব। কারণ এটা কেন বললাম? আজকে সন্দীপ যে পজিশনে পড়েছিল, বেশিরভাগ লোক সন্দীপকে ভুল বুঝেছিল। বেশিরভাগ লোকই সন্দীপের এগেইনস্ট এ গেছিল। কিন্তু তাদের মনে একটা জিজ্ঞাসা ছিলই। তাদের মনে একটা কিন্তু ছিলই যে এতটা খারাপ হবে না। কিছু তো রহস্য আছে, কিছু তো ব্যাপার আছে। এই কিছুর তো রহস্য আর কিছু তো ব্যাপার আমি যে উন্মোচন করব এটা আমিও জানি না। আমার হাতেই যেটা উন্মোচন হবে এটা আমিও জানি না। কারণ আমি কিন্তু নিছকই তোমাদের চাপে পড়ে বাস্তব তোমরা যেভাবে সন্দীপকে খুঁজছিলে সেই তোমাদের চাপ আর ভালোবাসার টানে আর আমি একবার কথা দিয়ে ফেলেছিলাম যে আমি যদি ঠিকানা আমি কিন্তু সেদিন ক্যাজুয়াল বলেছিলাম। বিশ্বাস করো আমি কিন্তু সিরিয়াসলি বলিনি। আমি বলেছিলাম আমি যদি ঠিকানাটা জানতাম অবশ্যই যেতাম সন্দীপদের বাড়ি। দেখতাম যে গেল কোথায় আর আসল ঘটনাটা কী। তা তোমরা সন্দীপকে এতটা ভালোবাসো, তোমাদের ভালোবাসা, তোমাদের কমেন্ট আমাকে যেতে বাধ্য করেছে। তো যাই হোক ওর বাড়ি যাওয়ার পর এই যে গেছি, সেই দিন থেকে যে বহু মানুষ আমাকে ভালোবেসেছে, আমার পাশে এসেছে, আমাকে আশীর্বাদ করেছে আর আমার মাথায় ছাতাটা ধরেছে, এটার জন্যে মানে তোমাদের যত বলবো তত কম। ঠিক আমার মাথায় শুধু ছাতা না, ঠিক ততটাই আঁচলের তলায় বা ততটাই আদর দিয়ে, স্নেহ দিয়ে, পরশ দিয়ে এবং আশীর্বাদ দিয়ে সন্দীপকেও মাথা তুলে দাঁড়াতে তোমরা সাহায্য করেছো। সেই কারণে আজকে সন্দীপ তার ইচ্ছাগুলো পূরণ করতে পারছে। ভীষণ ভালো লাগছে। বিশ্বাস করো সন্দীপের এই যে কালকে আমি লাইভে বলেছি না, এটা আমি বাস্তব কথা বলেছি। সন্দীপের এক-একটা ধাপ উপরে উঠবে আর আনন্দ যেন আমার হয়। যেমন আমাদের ছেলে-মেয়ে ভালো রেজাল্ট করলে পড়াশোনা তো করে ওরা। আমরা পড়াই, আমরা গাইড করি। কিন্তু ও যখন ভালো রেজাল্ট নিয়ে, "মা আমি এই পেয়েছি।" তোমরা বলো তো কতটা আনন্দ হয়? ঠিক সন্দীপও যখন একটা স্তর এগোবে তোমাদের শুধু আমি তো কাছ থেকে দেখছি আমাদের আনন্দ, তোমাদেরও আনন্দ তার দ্বিগুণ আনন্দ। তোমরাও প্রচুর আনন্দ পাও সেটা তোমরা আমার কমেন্ট বক্সে লেখো আমি বুঝি। তো যাই হোক এরকমই সন্দীপের খুব কাছের খুব ক্লোজ ভালোবাসার ভিউয়ার্স যেটা হচ্ছে প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কা ও ব্যাঙ্গালোরে থাকে। যে প্রিয়াঙ্কা প্রতিদিন ওয়ার্ক করার সময় মানে মর্নিংয়ে মর্নিং ওয়াক করতে যায়, সেই সময় সন্দীপের ভিডিওগুলো চালিয়ে দেখতে যায়। এই মেয়েটা আমার সঙ্গে যে গল্প করছিল, যার সঙ্গে তোমাদেরও খুব শিগগিরই সাক্ষাৎ হতে চলেছে এবং ওর কাছেই আমি থাকবো। এই মেয়েটা প্রতিদিন সন্দীপদের ভিডিও দেখে। যখন সন্দীপকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, সন্দীপদার ওই রাতের ভিডিওটা মর্নিংয়ে দেখার পর, তারপর থেকে যে সন্দীপের ভিডিও অফ ছিল, এই মেয়েটাও পাগলের মতো সন্দীপকে খুঁজেছে। তা যখন সন্দীপ এর বাড়ি আমি গেলাম, তখন থেকে ওই মেয়ে আমাকে ফলো করে এবং প্রতিদিনের আমার ভিডিও, আমার অ্যাক্টিভিটি সব খেয়াল করেছে। তো যাই হোক এত ডামাডোলের মধ্যে যখন দেখছে যে আমার উপরে টাকা পয়সার হেরাফেরির অ্যালিগেশন এসছে, সেই সময়, সেই মুহূর্তে এই মেয়ে ফোন করে আমাকে বলছে, "সীমাদি, আন্টি না আন্টি, সীমা আন্টি তুমি আমার কাছে থাকবে।" এ এই দেখো টাকা পয়সার ব্যাপার যখন আসে না তখন মানুষ ভয় পেয়ে যায়। মা মানুষটা কেমন হবে? মিশবো কি মিশবো না? বা মানুষটাকে আমার বাড়িতে ডাকবো কি ডাকবো না? কিন্তু যেই সময় টাকা পয়সা নিয়ে গন্ডগোল চলছে, সেই সময় এই মেয়ে আমায় ফোন করে বলছে, "আন্টি তুমি আমার কাছে থাকবে, আমার বাড়িতে থাকবে। আমার মা একা থাকে এবং পার্ট টাইম হোম মেডও আছে মানে বাড়িতে আরেকজনও আছে। তিনি মাকে দেখাশোনা করার ও চাকরি করে। উম তা তুমি আমার বাড়িতে থাকবে।" তখন যেন আমার মনে হচ্ছে সত্যি ভগবান আছে। সত্যিই ভগবান আছে। কারণ দেখো আমি হোটেলে থাকা বা আমার ডাক্তার দেখানো কোনো না কোনো মতে কিছু না কিছুভাবে হবেই।
কিন্তু এত স্মুথলি একটু ভালোভাবে হওয়া। আজকে আমি গিয়ে কানার মতো হাতড়ে হাতড়ে যিনি জায়গা খোঁজা, কানার মতো হাতড়ে হাতড়ে সঙ্গীতাও আমার জন্য প্রচুর করছে। সঙ্গীতা দিনের পর দিন মানে কবে নাম হবে, কবে খুলবে সমস্তটা সঙ্গীতাই কিন্তু করেছে। সঙ্গীতা প্রচুর করেছে। তারপরে অবশ্যই এই প্রিয়াঙ্কাও। তো এই যে ভালোবাসা, আজকে সঙ্গীতার কথাও আমার সঙ্গে বলছিল যে, আমি লাইভে দেখেছি সঙ্গীতাদি বলছিল যে, "তুমি আমার সাথে তার সাক্ষাৎ করিয়ে দাও।" অবশ্যই করিয়ে দেবো। অবশ্যই এগুলোই হচ্ছে এই সন্দীপকে ভালোবাসার মানুষরা। সন্দীপকে ভালোবাসার মানুষরা সন্দীপকে চোখ বন্ধ করে বিশ্বাস করে। যেমন সন্দীপকে বিশ্বাস করে, তেমন তারা আমাকে বিশ্বাস করে, আমাকে ভালোবাসে। এটা আমি বলব আমার মানে পুনর্জন্মের পুণ্যের ফল বা বলতে পারো আমাকে ভগবানের আশীর্বাদ যে ভগবান আমাকে প্রত্যেকটা বিপদে, প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা আ প্রবলেমের সময় ভগবান কাউকে না কাউকে আমায় পাঠিয়ে দেয় যে এর পাশে থাকার জন্যে। তো এটাই আমার সত্যি আমার ভাইয়ের স্বপ্ন পূরণ, আমার পাশে তোমাদের আশীর্বাদ বা আমার মাথায় তোমাদের আশীর্বাদ, আমার পাশে ঢাল হয়ে থাকাগুলো এগুলো সাধারণ কথা নয়। এগুলো সাধারণ নয়। এগুলো তোমাদের অটুট বিশ্বাস, ভালোবাসা আর এই মেলবন্ধন, যে বন্ধন ৬ বছর ধরে তোমরা সন্দীপকে দিয়েছ আর এই ৩-৪ মাস বা ৪ মাস ধরে আমাকে দিচ্ছ। এগুলো হচ্ছে একটা অটুট বন্ধন। কারণ এই ভালোবাসা পেতে গেলে না ভাগ্য লাগে। এই ভালোবাসা রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে থাকে না বা ছড়িয়ে ছিটিয়ে পাওয়া যায় না। এগুলোর জন্যে এই ভাগ্য লাগে। আর এই ভালোবাসাটাকে এই ৬ বছর ধরে তোমরা যেইভাবে ভালোবাসো সন্দীপকে, সন্দীপ জানতও না। আর এই ভালোবাসার জন্যে এই সন্দীপের সততা লাগে। আজকে সন্দীপ সৎ, স্বচ্ছ ছেলে ছিল বলেই তোমরা কিন্তু এত ভালোবেসেছো। তাই না? তোমরা ডে 1 থেকে সন্দীপের ভিডিও দেখো। যখন থেকে ওর দিদির ঘরে ওকে দেখেছো, সেদিন থেকে কিন্তু তোমরা ওকে ফলো করো। আজও কিন্তু তোমরা ফলো করো। কারণ তোমরা ছেলেটার মধ্যে পিউরিটি দেখেছো। তোমরা ছেলেটার মধ্যে ন্যাচারাল একটা ছেলে যেমন ভদ্র, সভ্য বা আ হয় সেরকমই। আজকালকার ছেলের মতো লুচ্চা, লম্পট বা ফিরিক্কিবাজ দেখোনি। সেই কারণেই কিন্তু তোমরা আরও বেশি সন্দীপকে ভালোবাসো। আর সন্দীপের দিদি হিসেবে তোমরা আমাকেও যথেষ্ট ভালোবাসা দিয়েছ। ভালো লাগলো। তার জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম। সন্দীপের বাইকে চড়ে যদি কোনোদিন কপালে থাকে তো অবশ্যই ঘুরবো। যদি সম্ভব হয়, ইচ্ছা আছে কালকে একটু কিষাণুর সাথে দেখা করে আসবো। ইচ্ছা আছে, জানি না কতটা পারবো। কারণ ও খুব আমার জন্য মন খারাপ করছে ওর। ও বারবার ফোনে আমায় ডাকছে কিন্তু আমার যাওয়া হচ্ছে না। নাক করে আছে আমার উপরে। তাই নাকটা যাতে কমে করে, নাকটা একটু ভাঙানোর জন্যে যাবো। আর গামলু, তোর ভাইয়ের বউ, দাদার বউ প্রেমিকের কাছে পালাবে। তার আগে কিছু ফিক্সড করে দে। তোর ভাইয়ের বউ যদি পালিয়ে যায়, তোরা কিন্তু ইতিহাস গড়বি। তুইও পালিয়ে গেছিস তোর প্রেমিকের হাত ধরে। তোর দাদার বউ পালালো তার প্রেমিকের হাত ধরে। জমি ক্ষীর হয়ে যাবে। আর তোর দাদার কনটেন্ট জীবনই শেষ হবে না। কনটেন্টের পর কনটেন্ট, কনটেন্টের পর কনটেন্ট, কনটেন্টের পর কনটেন্ট। এই বারবার আর মন্দিরের ওই পুরোনো রেকর্ড দিয়ে দেখতে হবে না। আচ্ছা, আজকে মন্দিরাকে নিয়ে একটা মনে হলো কথা বলি। আজকে মন্দিরার দশপিণ্ডটা খুব সুন্দরভাবে হয়েছে। করবো ভেবেছিলাম মন্দিরাকে নিয়ে ভিডিও, কিন্তু করে উঠতে পারিনি। আজকে মন্দিরার যে দশপিণ্ডটা দেখলাম খুব সুন্দরভাবে। ব্রাহ্মণ বাড়ির বউ, ব্রাহ্মণ বাড়িতেই থাকে। তবে খুব সুন্দর মজা করে ওর শ্বশুর যে এই পিণ্ডদানের যে মানে আতপ চালের মধ্যে জব-টব দিয়ে দিয়ে যে করছিল, খুব সুন্দরভাবে করছিল। আমি জানি এই দশপিণ্ডটা একদম এরকম। কারণ এটা হচ্ছে এবার উনার শরীরে আকার তৈরি করা হবে। আকার মানে ভগবানের কাছে উনার জন্য প্রার্থনা করা হবে যে, "উনাকে এইগুলো দাও।" এটার অনেক, অনেক বড় মাহাত্ম্য আছে। এই ১০ দিনের দশপিণ্ডর অনেক বড় মাহাত্ম্য আছে। তো যাই হোক খুব সুন্দরভাবে কাজ হলো, স্নান-টান হলো। হয়তো ভিডিওটা মেয়েটা কালকে দিত। কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটর পৌঁছে গেছে। সেইজন্য দেখল সেও তার ক্যামেরা বন্দি করছে যখন, তাহলে বেশি দেরি করে লাভ নেই। তার ভিডিও পাবলিশ হওয়ার আগে আমার ভিডিও যাওয়ার দরকার। এটাই তো প্রফেশন, এটাই তো বিজনেস। অবশ্যই। এটাকে আমিও মনে করি। প্রফেশনের জায়গা একদম স্ট্রিক্টলি ঠিক থাকা উচিত। যেমন সন্দীপের বাড়িতেও দেখো সবাই যখন পিকনিকে গেছে, সন্দীপ কিন্তু কখনোই কাউকে কিছু বারণ করেনি বা ইয়েও করেনি। বা সন্দীপ হুটোপাটাও করেনি যে ওর ভিডিওটা আগে দিতে হবে কারণ এরা এতগুলো ভিডিও করছে, এগুলো করছে সবার। তাই এখানটায় আমি দেখলাম মন্দিরা বুদ্ধিমানের মতো কাজ করেছে, আমার মতে বুদ্ধিমানের কাজ করেছে। ওর ভিডিওটা ও আ দ্রুত পাবলিক করেছে। অবশ্যই ওর বাড়ির কাজ, ওর সবকিছু, ওর মানে কনটেন্ট, এটা কনটেন্ট ওর ডেইলি বেসিসে ওর ডেইলি লাইফকেও তোমাদের সামনে আ সেল দিচ্ছে। তার মানে ওর প্রত্যেকটা ত্যাগ, কষ্ট, প্রত্যেকটা কিছু আ ভালোবাসায় বলো, কেচ্ছা কেলেঙ্কারি বলো, বাবার প্রতি ইমোশন বলো, বাবার প্রতি শ্রদ্ধা জানানো বলো, প্রত্যেকটা জিনিস ও কিন্তু তোমাদের কাছে রিয়াল ভাবে তুলে ধরছে। তাহলে সেটা ওর কনটেন্ট, ওর সবকিছু, ওরটাই আগে পাবলিক হওয়া উচিত। তারপরে আমরা অন্য জায়গা থেকে দেখব। এটা আমার মতে মন্দিরা ঠিক করেছে।
এই ভিডিওটা করে। চলো ভিডিওটা এতটুকুই রাখলাম। ভিডিওটা ভালো লাগলে তোমরা কী করবে? লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আমি ভীষণ খুশি আমার ভাই বাইক। আই এম এ রাইডার। ডে 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 ব্রুম ব্রুম। যাই হোক আমার ভাই এবার বাইক নিয়ে স্টার্ট করবে আর আমি করব ক্যামেরা। লাইট, ক্যামেরা, অ্যাকশন। সত্যিকারের দেখো ভাইয়ের বউ চলে গেছে তো গেছে। আমার ভাই এখন বিন্দাস। একদম ব্যাচেলার লাইফ, একদম ব্যাচেলার পার্টি চলছে। আমি তো পার্টি শুরু হয়ে যাচ্ছে। আমি কিন্তু মিষ্টি পাইনি। আমার ভীষণ দুঃখ থেকে গেছে এইখানটায়। সত্যি আমাকে কিন্তু খাওয়াতে খুব ভালোবাসে। কিন্তু আমি আমি এমন খেতে যেতে পারি না, সময় পাই না। টাটা। গুড নাইট।